হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি তো রওনা দিলাম ধুপরি গরিপুর। তো এই যে সুপার এসে কাছে সিঙ্গেল দিমু দেখতে থাকেন। দেখেন সুপারের বাতাসে গামছা খুলে গাড়ির আগে আগে দৌড় পারে। তো যাই গাড়িতে উঠলাম। গাড়িওয়ালা জিজ্ঞাসা করলো কোনে যাবেন, করলাম যাবো গরিপুর, কিন্তু নামানো বসা পড়ে কয় পাশের সিটে। যাই 5 মিনিট রওনা দিলাম। সামানি দেখি চিনিমারির মামা একটা পাগলা মামা, মামা কয় এই সিটের মধ্যে বসে পড়েন। তো যাই চিন্তা চাষারা বাদ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে বসে গেলাম গা। গাড়ি ছাড়লো, আমি ইতিমধ্যে গাড়ির সিটের মধ্যে আরামসে বসে আছি। কোহন বানি ঘুমাছি বাইশটা ইতিমধ্যে। ধুবরি বকরিবাড়ি রেল লাইনের উপরে ওভারব্রিজের উপরে যে গাড়ি কাটাছে, তখন ক্যামেরা করতেছে। ভিউটা দেখে অত সুন্দর লাগছে। আপনারা দেখা কেমন লাগছে কথাটা কমেন্টে জানাবেন। ওভারব্রিজের দক্ষিণ সাইডের নিকটে সুন্দর একটা মার্কেট আছে। ওই মার্কেটের ঘরগুলো উপর থেকে দেখা গেছে। আর একটা বাস এসেছে, দেখেন বাসের চান্দি পর্যন্ত দেখলাম। তাই আমি কত সাত গাড়ির মধ্যে বসে আছি। যাই যাতে থাকুক, দেখা যায় ধুবরি দেখাইরা কী করা যায়। আমি তো গমই আছি, আমি তো কবেরই পারি না। বাইশটা কখন এগুলো সব ইন টোটাল ভিডিও বানাইছে। হ্যাঁ, গরিপুরের রাস্তাতে আমার লাইফে ফার্স্ট টাইম যাইতেছি। তো গাড়ির ভিতরে কারা কারা আছে প্রত্যেকটা মানুষে কি বাইশটা তুলে ফেলা দিছে। ইতিমধ্যে আমি যে গম পারছি সেই ছবিটাও বাইশটা তুলে রাখছে, যে যদি আমি আবার বিশ্বাস না দেই তো বাইশটা পরে কইতেছে কাকু তুমি গাড়ির মধ্যে ঘুমাছিলা। এই ঘুম অবস্থায় গরিপুর পাইছে, গরিপুর থেকে আমাক গাড়িতে নামাইছে। আমি নামে হেরা কইতেছি এটা কোনে, কয় গরিপুর নামছি। কখন নামলা, কয় তুমি ঘুমাইছিলা, গমের মানুষ গরিপুর পাইছি। আমি বিশ্বাস দিই না। বাইশটা তখন কাকে তুমি বিশ্বাস দাও না, অরিজিনাল এই সিধা গরিপুর আছে। আমি বললাম না, এটা তো গরিপুর ব্যাপার না, গরিপুর এসে তো ডাক দিলানি। কয় বিশ্বাস যদি দাও না, দেখো ওই যে লাল সাইনবোর্ডের ভিতরে দেখো লেখা আছে গৌরীপুর। আপনারা ভালো করে দেখেন, হাসাই উনি লেখা আছে গৌরীপুর। ওই যে গৌরীপুর লেখা আছে। জায়গা গরিপুর আসলাম। যদি এখন ভাবলাম যে গরিপুর যদি পাইছে, এখন তার কোনো টেনশন নাই। গরিপুর যে দরকার আছে সেই দরকারটা পূরণ করি। এইভাবে চার দোকানের সামনে ঘোরাফেরা করতেছি বা আলোচনা করতেছি। বন্ধু বান্ধব একটা দেখা হয়েছে, সেই বন্ধু করতে চার দোকানে যাই। এদিকে যে গাড়ির ভিতরে হিন্দিম্যান নামলো খালি গতরে। গাড়ির ভিতরে তো গরম ধরছে, ও তো গাড়ির ভিতরে পোশাক পরে থাকতে পারি নাই। এমনকি টাউনের মধ্যে মতো খালি কথা থাকা যায় না। উনি গুঞ্জি গায়ে দিল। যাজ্ঞা আমরা এইদিকে ঘোরাফেরা করে কিছু দেখলাম। দেহে ঠেহে পাঁচমারা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের মধ্যে বলে আবার বলে ঘুমাচ্ছি। আমি কখন গেছি, যাই খাওয়া দাওয়া করছি তাও কবের ভাই না। তো বন্ধুরা কয় যে চা খাওয়া হয়েছে, এখন বিল দিমু, চলেন যাই। কোনো যাবো, কয় উর্মি করে যাবো, কারণ উর্মি কোনা কয়টা আন্ডার গ্রাউন্ড হোটেল এই নিচে নামছিলাম। এখন এই সিঁড়িতে সিঁড়িতে উর্মিক যাবো। হাসাই সিঁড়িতে সিঁড়িতে উর্মিক উঠলাম। ওইটা যাই দোকানদারকে জিজ্ঞাসা করলাম বিল কত। পয়সা কয়তো না, বিল আপনার জানাবো না, বিল আমি দেবো। ফোনপে বাইরে গুগল পে বাইরে পয়সা দেওয়া ধরলো। ইতিমধ্যে আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম এখানে আপনি করে এখানে পান তামুল বেছেন না? দোকানদার কয় না, এখানে পান তামুল বেশি না। দেখেন ওই যে ওইখানে একটা দোকান আছে। তো সামনে দেখি যে গুন্টি দোকান একটা, আমাদের পান তামুল থেকে টিকিট নিয়ে বসে রয়েছে। যাই ওইখানে যা পান টান খাইলাম, খাই দেখ কী রকম রওনা দিলাম পানবাড়ি মসজিদের দিকে। যে পানবাড়ি মসজিদের গাড়ি চড়মু, সেই গাড়িটা কোন জায়গার পামু। বাইশটা পাঁচটান ডাক পেরে করতেছে কাকু খারাপান, পানবাড়ি মসজিদের তো গাড়ি থেকেই পাইবেন, অটো চড়া লাগবো। কিন্তু আপনি যাওয়ার আগে আমাকে একটা সেলফি দেওয়া লাগবো। আপনার সাথে যে সাক্ষাৎ করলাম, আমি আবার বাচ্চা আমার বইয়ের কাছে কমুকি যে কাকুর লগে দেখা ছিল। তাই দেখ উনি রইলো সামানকার ক্যামেরা খারাপ আছে না, হ্যাঁ ব্যাক ক্যামেরাটা করা লাগে। আমার হাতে যে গেছিলো তার কাছে ক্যামেরাটা দেওয়া, কয় কাকু হারিয়ে বলে খারাপ একটু ফটো দিয়ে রাখি। এভাবে কাকু আমাকে ফটো মেরে রেখে দিল। আমি ওখান থেকে বাসকে কিনলাম। অটো এসে সামনে খাড়া হইলো, অটোর ভিতরে সইরা বসে পড়লাম। বসে পড়ার পরে দেখেন কালীবাড়ির থেকে ধুপরি রাঙামাটি পানবাড়ি মসজিদের দিকে রওনা দিলাম। এদিকে রাস্তাতে যাত্রী থাকি, দেখা যায় কি হয়।